আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি বানাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ রসুন আমি বেটে নিয়েছি একসাথে। আর লাগবে আমার লেবু, লাগবে আমার ডিম, লাগবে আদা বাটা, আমি 6 পিস চিকেন নিয়ে নিয়েছি চিকেন ফ্রাই করার জন্য। এখন চিকেনটাকে মাখার জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আপনারা, এতে লবণ বেশি হলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি এতে দিয়ে দিব লেবুর রস, আমি চিকেন ফ্রাইটা বানানোর জন্য 3 পিস লেবু নিয়ে নিয়েছি। এখন আমি মিশ্রণটাকে মাখিয়ে নিব। এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এখন এতে আমি দিয়ে দেব একটা হাতের ডিম, একটা ডিমের বেশি দেওয়া যাবে না, কারণ আমি চিকেনটা কম 6 পিস নিয়েছি। চিকেন যদি বেশি হয় তাহলে 2টা ডিম নিয়ে নিতে পারেন, আর বড় সাইজের হলে ডিম একটা হলেই হবে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে দিয়ে দিতে পারেন চালের গুঁড়ো। আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি ঢেকে দিচ্ছি। 30 মিনিট পরে আমি এটাকে ভাজবো। আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি ময়দাটা চিকেনের সাথে মাখার জন্য। পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য তেলও দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটাকে ময়দা মাখিয়ে ভাজাভাজি করে নেব। এখন চিকেনটাকে আমি ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিব। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে। বিসমিল্লাহ। সবগুলো চিকেনকে আমি দিয়ে দিয়েছি। আর
চুলার জালটা লো আঁচে রাখতে হবে। যারা গ্যাসের চুলা ভাজাভাজি করবেন তারা একটু লো আঁচে রাখবেন, আর মাটির চুলা যারা ভাজাভাজি করবেন তারা একটু জাল কমাই দিলে হবে। চিকেনটাকে আমি উল্টে দিয়েছি, উল্টে পাল্টে ভালোভাবে নিতে হবে যাতে দুই সাইড ভালোভাবে হয়ে যায়। আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে চিকেন ফ্রাইতে টক দই দিতে পারেন, আমার কাছে টক দই ছিল না তাই আমি লেবু দিয়ে দিয়েছি। চিকেন ফ্রাইটা অনেকটা হয়ে আসছে, এই পিসটা হয়ে গেছে তাই আমি নামিয়ে নিচ্ছি। 3 পিস হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি, বাকিগুলো নামিয়ে নেব হয়ে গেলে। রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, সুন্দর একটি রেসিপি চিকেন ফ্রাই। আর এখন পরিবেশন করার জন্য আপনারা নিয়ে নিতে পারেন টমেটো সস। আমার কাছে টমেটো সস এখন নেই আপাতত, তাই আমি শুধু পরিবেশন করে নিলাম। দেখেন কি সুন্দর ফ্রাইটা হয়ে গেছে, কি ক্রিস্পি আর মুচমুচে হয়ে গেছে চিকেন ফ্রাইটা। আর দেখেন ভিতরটাও ভালোভাবে হয়ে গেছে। আপনারা যে দেখেন সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।